আমাদের আগে আমাদের না জানার যতটা বিষয় ছিল, বর্তমানে আমাদের জানার সুযোগ বেশি হয়ে গেছে। কারণ বর্তমানে মিডিয়ার সাথে সবাই সম্পৃক্ত, কম বেশি আপনার ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সাথে কম বেশি বলতে গেলে সকলেরই সম্পৃক্ততা রয়েছে। এজন্য এই অনুষ্ঠানগুলো কেউ পালন করুক বা না করুক, দেখা যায় এই অনুষ্ঠানগুলো যে হচ্ছে এটার ব্যাপারে সবাই জানেন, সব জায়গায় অনুষ্ঠানগুলো হচ্ছে। তাতে করে বিশ্বব্যাপী মুসলমানদের মাঝে, বিশেষ করে নওজওয়ানদের মাঝে এই মুহররম আর আশুরা আসার মধ্য দিয়ে নতুন করে ঈমানি চেতনা জাগ্রত হয়, তাদের ঈমানের মধ্যে তারা নতুন করে খোরাক পায়। তরুণরা তাদের ঈমানে অনেক বীরত্ব, অনেক সাহস যোগাতে যথেষ্ট সুযোগ পায় এই মুহররম মাসে। আপনারা জানেন, সবাই জানে এই মুহররম মাসে কি ঘটেছে এবং কি ঘটবে। ঘটে গেছে এইরকম অনেক কিছু, আবার সামনে ঘটবে এইরকম অনেক কিছু বাকি আছে। ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরাম এ বিষয়ে ওনারা বিভিন্ন সময় বারবার আলোচনা করে থাকেন। সেই আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শুনে আসছি যে মুহররম মাস এর 10 তারিখ হচ্ছে আশুরা। আশুরাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবী আবাদ করা আরম্ভ করেছেন। আশুরার মধ্যে অনেক কিছু, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুন থেকে মুক্তি পেয়েছেন। ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। যেই দিনটি, যেই সময়টি, যেই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই দিনটি হচ্ছে আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন অসংখ্য অগণিত সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতকে শহীদ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছিল, সমুদ্র সামনে, পিছনে তাদের সৈন্য। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এর জন্য, উম্মতের জন্য রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে। মূসা আলাইহিস সালামকে, জাতিকে আল্লাহ যেই দিনে রক্ষা করলেন সেই দিনটাও কিন্তু হচ্ছে আশুরার দিন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা মুনাওয়ারাতে প্রবেশ করলেন, তিনি যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনাদের স্ব হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেন। হাদিসখানা বর্ণনা করছেন সাইয়্যিদুনা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই, প্রিয় নবী ওনার ছেলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন কোরআনে কারীমের যারা তাফসির করেছেন, কোরআনে কারীমের এ পর্যন্ত যারা তাফসির করেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ওনাকে বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয়, সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খান এভাবে, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা মুনাওয়ারাতে তাশরিফ আনলেন, হিজরত করলেন, মদিনা মুনাওয়ারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ধুলিতে যখন ইয়াসরিব থেকে নতুন নাম গ্রহণ করলো তয়বা, মদিনা মুনাওয়ারা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন, ওই সময় মদিনা মুনাওয়ারাতে বসবাস করত বেশিরভাগ ইহুদিরা। ইহুদিদের বসবাস বেশি ছিল, যাদেরকে বনি ইসরাইল বলা হয়, যারা দাবি করত তাদেরকে তাওরাতের অনুসারী, মূসা আলাইহিস সালামের অনুসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন, মদিনা মুনাওয়ারাতে আসার পরে তিনি দেখতে পেলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, যে এই মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখতেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, এই দিনের কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই দিনের ইতিহাস কি, এই দিনকে তোমরা এভাবে উদযাপন করছো।
তোমাদের ইহুদি যারা আছে সবাই মিলে এই দিনে রোজা রাখছো, এটার পিছনে কারণ কি? এই দিনে কেন রোজা রাখছো? তখন ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপ্লাই দিল, জবাব দিল যে হাযা ইয়াউমুন আযীম, এটা আমাদের ইহুদিদের জন্য অনেক বড় একটা দিন। হাযা ইয়াউমুন আযীমুন, এটা আমাদের জন্য অনেক বড় দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা বড় দিন হওয়ার পিছনে কারণ কি? কি এমন প্রাপ্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে যার কারণে তখন থেকে প্রায় 4000 বছর পূর্বে ওই দিনটা সংগঠিত হয়েছে, ওই ঘটনা সংগঠিত হয়েছে। এই 4000 বছর ধরে এই দিনটা তাদের জন্য অনেক বড় দিন এবং ওই দিনটাতে তারা রোজা রাখছে। তখন ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপ্লাই দিল এই দিনটা বড় হওয়ার পিছনে যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে নাজ্জাল্লাহু তাবারাকা ওয়া তাআলা সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু মিন ফিরআউনা ওয়া গারাকা ফিরআউনা ওয়া জুনুদাহু ওয়া আহলাহু, যে এটা এমন একটি দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতকে অত্যাচারী ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে মুক্তি দিয়েছেন। এবং তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুক্তি কিন্তু বিভিন্নভাবে আসে, তাই না? বিভিন্নভাবে মুক্তি আসতে পারে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ আপনাকে কোনো না কোনো ওয়েতে উদ্ধার করলো। উদ্ধারের বিভিন্ন পথ আছে, কিন্তু এই রকম উদ্ধার করা এটা এমন ইতিহাস যে ইতিহাস কখনো ভুলার মতো না। বিশাল সমুদ্র সামনে মূসা আলাইহিস সালামকে আদেশ করা হলো আপনি আপনার লাঠির দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করেন। তিনি লাঠি ব্যবহার করলেন, বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল এবং তিনি পার হয়ে গেলেন, লক্ষ লক্ষ সৈনিক নিয়ে পার হয়ে গেলেন। তো এটা তো হচ্ছে নাসরুন আযীম, এটা মহান বিজয়, মহান সাহায্য। এই জন্য বলেছেন যে এই দিনটা হচ্ছে অনেক বড় দিন আমাদের জন্য, মহান দিন, কারণ এই দিনে মহান সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য এসেছে। সুবহানাল্লাহ। ইহুদিরা এই দিনকে অনেক বড় দিন মনে করেন, এই মহান সাহায্য এসেছে। আমাদের কাছে কি মনে হয় এইরকম মহান সাহায্য যদি আসে আর এই মহান সাহায্যের মাধ্যমে টোটাল একটা উম্মতকে, নবী এবং উম্মত, টোটাল একটা উম্মাকে নবী সহ রসুল সহ আল্লাহ ওই দিন যদি হেফাজত করে থাকেন তাহলে ওই দিন কি আমাদের কাছেও বড় দিন হতে পারে না? এটা অবশ্যই মহান দিন। এটা এমন একটা দিন যেই দিনটা মুসলমানদের জানা উচিত। কি বলেন? জানা উচিত কি উচিত না? কেন জানা উচিত? কারণ আল্লাহ মুসলমানদেরকে কখনো বিপদে একা ফেলে রাখেন না। মুসলমান বিপদে পড়লে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে দেন। বিপদ থেকে মুক্তির জন্য হাজার পথ আল্লাহ খুলে দেন। যত কঠিন বড় মুসিবত, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলেন যে হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে মহান একটি দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার উম্মতকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন এবং ফেরাউন তার গোষ্ঠী সহ, ফেরাউনের সৈন্য সহ আল্লাহ সবাইকে সমুদ্রের মধ্যে ডুবে মেরে ফেলেছেন। আল্লাহ যে এই মহান নেয়ামত দান করেছেন, যার কারণে ফাসামাহু মূসা আলাইহিস সালাম শুকরান। এই জন্য আমাদের পয়গম্বর, ইহুদিরা বলছে আল্লাহর হাবিবকে, এই জন্য আমাদের পয়গম্বর, আমাদের নবী, আমাদের রসুল হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস প্রমাণ করছে যখন কোনো নেয়ামত চলে আসবে তখন ওই নেয়ামতকে উদযাপন করার জন্য, ওই নেয়ামতকে সামনে রেখে, ওই নেয়ামতকে স্মরণ করার জন্য রব্বে কারীমের ইবাদত করা, শুকরিয়া আদায় করা, এটা আম্বিয়া মুরসালিনদের সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আমাদের জীবনে কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন, ছোট বড় কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কোনো নেয়ামতই ছোট না, আল্লাহর সব নেয়ামত বড়। আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিচ্ছেন। যখন এই কোনো নেয়ামত আমরা আল্লাহর থেকে পেয়ে যাব, সাথে সাথে যদি আমরা আমাদের এই কপালকে রব্বে কারীমের কুদরতি কদম মোবারকে একটু আমরা ঝুঁকিয়ে দিতে পারি, আমরা যদি শুকরিয়াতান সিজদাতুল শুকুর করে নিতে পারি, দেখবেন যে নেয়ামতের পরিমাণ আমার আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। নাকি কমিয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। কারণ তিনি ওয়াদা করেছেন লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শোনো, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নেয়ামত আরও বাড়িয়ে দিব, কিন্তু যদি শুকরিয়া আদায় না করে কুফরি করো, নেয়ামতকে অস্বীকার করো, ভুলে যাও। আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন সূরাতু আর রহমানের মধ্যে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শোনো, জিন এবং মানব এবং জিন, মানব দানব, তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমরা কি পারবে তোমাদের প্রভুর কোনো নেয়ামতকে অস্বীকার করতে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সূরাতুর রহমানের মধ্যে এই আয়াত নাজিল করে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা যেন আমাদের প্রভুর কোনো নেয়ামতকে স্বীকার না করি। আল্লাহ যেন আমাদেরকে শাকিরিনদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, ইহুদিরা বলছে এখন থেকে প্রায় 4000 বছর পূর্বে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন শুকরিয়া আদায়ের জন্য। যেহেতু আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, তাহলে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখা যায়, শুকরিয়া আদায়ের জন্য আমার আল্লাহর ইবাদত করা যায়, শুকরিয়া আদায়ের জন্য সেজদা করা যায়, শুকরিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, শুকরিয়া আদায় করার জন্য আমরা দান সদকা করি, শুকরিয়া আদায় করার জন্য আমরা ভালো কাজ করি। কি বলেন, করি কি করি না? এগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, এগুলো মন গড়া, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমরা শুকরিয়া আদায় করার জন্য যিনি আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার আমরা শুকরিয়া আদায় করি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে। কিছু পারি বা না পারি অন্তত আলহামদুলিল্লাহ বলি, বলি না আমরা? অন্তত আলহামদুলিল্লাহ বলি। এটা হচ্ছে মহান নিয়ামত, যেই নিয়ামতকে সামনে রেখে মূসা আলাইহিস সালাম তিনি রোজা রেখেছেন। আমি মুসল্লিয়ানে কেরাম আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মূসা আলাইহিস সালাম নাকি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর মধ্যে সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা বলেন, দুই নিয়ামত, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আরেক নিয়ামত হচ্ছে সরকারে কায়নাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আপনারা বলেন, কোন নিয়ামতটা সর্বশ্রেষ্ঠ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল কায়নাতের মধ্যে, এই শুধু এই জাতি না, এই উম্মত না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সব সৃষ্টি জগতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় নিয়ামত নয়? অবশ্যই। এটা আমরা জানি বা না জানি, এটা সবাই স্বীকার করে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা একটা চিরসত্য বিষয়। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রাপ্তি উম্মতের জন্য। আপনারা বলেন, বুখারী মুসলিমের হাদিস যদি প্রমাণ করে আশুরা আগামী রোববার এইরকম দিনে প্রায় 5000 বছর পূর্বে বা 5500 বছর পূর্বে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 4000 বছর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম তিনি সমুদ্র পার হয়েছেন, একটা নিয়ামত পেয়েছেন। এই নিয়ামত পেয়ে উম্মত সহ সবাই মিলে 4000-5000 বছর ধরে রোজা রেখেছেন। তো এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখতে পারে, তাহলে সরকারে কায়নাত যেই দিন নিয়ামত হিসাবে আমাদের এই দুনিয়াতে আগমন করেছেন, এই দুনিয়া তার সেই জান্নাতি রূপকে আবার খুঁজে পেয়েছে, দুনিয়া তার সজীবতাকে খুঁজে পেয়েছে, সব কিছুকে আবার খুঁজে পেয়েছে, সকল শান্তি সকল নিয়ামত আবার চলে আসছে। তাহলে ওই দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, আগমনী দিনকে উদযাপন করার জন্য আমরা রোজা রাখতে পারি কি পারি না? আমরা উদযাপন করতে পারি কি পারি না? সেই নিয়ামতের কথা আমরা স্মরণ করতে পারি কি পারি না? এটা কি মূসা আলাইহিস সালামের ওই হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় না? এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে আছে, তিনি ওনার বেলাদাত শরীফের দিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় স্বরূপ তিনি রোজা রেখেছেন এবং উম্মতকে আদেশ করেছেন, আমার বেলাদাতের, আমার জন্মদিনের, আমার শুভাগমনের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো আমরা রবিউল আউয়াল মাসে অনেক করেছি, আবার আসলে করব। আজকের আলোচনা হচ্ছে মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, ও আমারা উম্মতাহু, উম্মতকেও আদেশ করলেন, উম্মতও রোজা রাখলেন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? ইহুদিরা, তোমরা যদি তোমাদের নবী এবং তোমাদের যে পূর্বপুরুষ উম্মতেরা তারা সমুদ্র থেকে নাজাত পেয়েছে, এই জন্য যদি তোমরা রোজা রাখতে পারো, তাহলে ফানাহনু আওলা ওয়া হাক্কু বিমূসা মিনকুম, শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত তোমাদের চেয়ে হযরত মূসা আলাইহিস সালামের বেশি কাছে এবং বেশি হকদার। তিনি যদি রোজা রাখে আর সেটা অনুসরণ করে যদি তোমরা রোজা রাখো, তাহলে আজ থেকে আমি এবং আমার উম্মত সহ সবাই মিলে কিয়ামত পর্যন্ত আশুরার দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ। রোজা রেখেছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এক নিয়ামতের শুকরিয়ার জন্য। সেই রোজার ধারাবাহিকতা
4000, 5000, 6000 বছর ধরে এখন পর্যন্ত চলতেছে শুধুমাত্র একটা নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন? শুধুমাত্র একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম ওনার উম্মত সহ আল্লাহর হাবিব পর্যন্ত সবাই রোজা রেখেছে। আল্লাহর হাবিব যখন শুনলেন তিনিও রোজা রাখলেন, উম্মতকে আদেশ করলেন। এই রোজার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। কেন? শুধুমাত্র আল্লাহর একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ। তো একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোটি কোটি উম্মতে মুসলিমা সবাই মিলে যদি হাজার 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 বছর ধরে রোজা রাখতে পারে, তাহলে রব্বে কারীম আমাদেরকে প্রতিনিয়ত কত নেয়ামত দিচ্ছেন। তো আমাদের সেই বাকি নেয়ামতগুলোর জন্য কি করা দরকার? আমরা সকলেই পদক্ষেপ গ্রহণ করে হিসাব করে নেই। আমাদের জন্য শুধু আশুরা, শুধু ওয়াজ না, আমাদের জন্য আশুরা শিক্ষা রেখে যাচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের জীবনে এগুলাকে ব্যবহার করার জন্য, আমাদের পরিবারের জীবনে, আমাদের সন্তানদের জীবনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মদুর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এমনইভাবে অন্যান্য ওলামা ইকরাম তাদের বিভিন্ন কিতাবে হাদিসে পাক, তাফসীর, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে যে সকল নেয়ামত দিয়েছেন, যে সকল ঐতিহাসিক ঘটনাকে ঘটিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছেন। এগুলো আপনারা জানেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কারণ ওনাদেরকে নিষেধ করা হয়েছিল ওনারা যেন ফল না খায়, ওনারা খেয়েছেন। দুনিয়াতে আসার পরে 350 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন। মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন কিতাবের হাদিস দ্বারা প্রমাণ করছে। যখন সরকারে কায়নাতের উসিলা দিয়ে দোয়া করেছেন আল্লাহুম্মা আনতা গফির আলী বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, যখন দোয়া করলেন আল্লাহ আপনার হাবিব আমাকে সৃষ্টি করার পরে আমাকে যখন আপনি রূহ দিলেন, আমি যখন চক্ষু খুললাম দেখলাম আরশে পাকে আপনার নামের সাথে একজনের নাম লেখা। আমি বুঝে নিলাম আপনার নামের সাথে যেহেতু সেই নামটি, তাহলে ওই নামটি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাত্তা কারান্তা ইসমাহু বি ইসমিকা, এতটাই প্রিয় যে আপনি আপনার নামের সাথে ওনার নাম একসাথে লিখে দিয়েছেন। সুতরাং আল্লাহ উনি যেহেতু আপনার কাছে এত প্রিয়, ওনার উসিলা দিয়ে আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, আমাদের ভুলকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন রিপ্লাই করলেন, তুমি যদি যখন দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি তখনও যদি তুমি আমার কাছে আমার বন্ধুর উসিলা দিয়ে ক্ষমা চাইতে, আমি তখনও ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আদম আলাইহিস সালামের মাঝে এখানে রহস্য। এই জায়গা থেকে আমরা কিছু বলতে পারবো না যে নবীরা ভুল করেছেন, আদেশ অমান্য করেছেন। এটা সাবধান, জবানকে হেফাজত করবেন, আকীদাকে হেফাজত করবেন। আল্লাহ একদিক থেকে আদেশ করেছেন ফলের কাছে যেও না। এখন তিনি যদি ফলের কাছে না যাইতেন তাহলে তিনি কিন্তু দুনিয়াতে আসতেন না, আমি আপনি দুনিয়াতে আসতাম না। সবটা কাজায়ে এলাহি। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে হাজারো রহস্য লুকায়িত রেখেছেন। এজন্য এগুলা দিয়ে আম্বিয়া মুরসালিনদেরকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করবেন না, তাহলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালামের ফল খাওয়া বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একরকম, কিন্তু আদম আলাইহিস সালামের ফল খাওয়ার মধ্যে নিহিত রয়েছে এই পৃথিবীতে আল্লাহর খলিফা সৃষ্টি করা, পৃথিবীতে এই দুনিয়া আবাদ করা, সব কিছু আবাদ করা, এটা ফল খাওয়ার মধ্যে রয়েছে। এজন্য ওই দিকে যেন মন না যায়, ঈমানকে হেফাজত করবেন, আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা 10 মুহররমে সেই মহান কাজটি করলেন, কবুল করলেন। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম, আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ওনাকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সেটা ছিল এই মুহররম মাসের 10 তারিখে। এই আলোচনাগুলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে প্লাবন দিয়েছেন, মহাপ্লাবন হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামকে, সেই নূহ আলাইহিস সালাম ওনার উম্মত সহ ওনারা যখন নৌকাতে উঠলেন, জাহাজে আরোহণ করলেন, সেই জাহাজ যেই তারিখে নোঙ্গর করেছে, যেই তারিখে প্লাবন বন্ধ হয়ে গেছে, টোটাল উম্মাহ নাজাত পেয়েছেন, ওটাও ছিল কিন্তু আশুরার 10 তারিখ, যেটা আগামী রোববার আসতেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, আপন বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। যেই দিনটি ছিল সেটাও ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখে সেই দিনটি ছিল। এদিনে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এর তাওবাকে কবুল করেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম যে ওনার সিংহাসনকে হারিয়ে ফেলেছিলেন, ওনার আংটিটা হারিয়ে গিয়েছিল, এই ইতিহাস এখন বলতে পারবো না, আমরা সময় নেই। তারপরে তিনি আবার আংটি পেয়েছেন, তারপরে আংটি পাওয়ার মাধ্যমে আবার তিনি ওনার সেই সিংহাসনকে ফিরে পেয়েছেন। সেটাও সেই ইতিহাস আল্লাহ যেই দিনে ঘটিয়েছিলেন সেটাও কিন্তু ছিল মুহররম মাসের 10 তারিখ, আগামী রোববার, এই বছর আশুরার দিন যেটাকে বলা হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনারা সবাই জানেন 18 বছর পর্যন্ত তিনি কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমাকে কষ্ট পেয়ে বসেছে। এতদিন পর্যন্ত আল্লাহর দরবারে অভিযোগ করেন নাই, কারণ কোনো নবী এবং কোনো ওলি আল্লাহর প্রিয় বাজন যত বিপদে থাকুক ওনারা কখনো অভিযোগ করে না, কারণ ওনারা জানে আমাকে যিনি দিয়েছেন তিনি তো জানেন, তিনি তো আমাকে দিয়েছেনই পরীক্ষা করার জন্য, ভালোবাসার পরীক্ষা করার জন্য আমাকে দিয়েছেন। সুতরাং আমি কেন ওনার দরবারে অভিযোগ করব। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর অপেক্ষা করেছেন, অভিযোগ করেন নাই, কিন্তু আল্লাহর দরবারে তখনই দোয়া করেছেন, অভিযোগ না, যখন শয়তান বলছিল, শয়তান ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিল, ওনাকে অপবাদ দিতেছিল, ওনার ঈমান নিয়ে অপবাদ দিচ্ছিল, তখন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে ধরেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমি যে অবস্থায় আছি, আল্লাহ গো, আপনি তো রহমান রহিম, সবচেয়ে বড় দয়াবান, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে তারপর আল্লাহ হেফাজত করেছেন। আপনারা আলোচনা জানেন, আল্লাহ ওনাকে রোগ মুক্তি দান করেছেন, আবার সেই পিছনের যৌবন ফিরিয়ে দিয়েছেন, সন্তান সন্ততি স্ত্রী যাদেরকে হারিয়েছেন আবার সবাইকে আল্লাহ ফেরত দিয়েছেন। যেই দিনটি ছিল সেটাও ছিল এই আশুরা, মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, যেটা এতক্ষণ বললাম, নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, 40 দিন মাছের পেটে তিনি অবস্থান করেছেন। আল্লাহ মাছের সেই পেট থেকে, সমুদ্রের বিশাল আকারের মাছ, সেই মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহ হযরতে সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। যখন তিনি তাসবিহ পড়েছিলেন, তাসবিহটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ধরনের তাসবিহ যখন তিনি পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নাজাত দিয়েছিলেন। 40 দিনের মাথায় তিনি সেই সমুদ্রের পারে ওই মাছ ওনাকে বমি করেছে। সাজারতি ইয়াকতিন কোরআন শরীফের মধ্যে আছে, লাউ গাছ, কদু গাছ যেটাকে আমরা বলি, লাউ গাছের যে লাউ গাছ আছে, লাউ গাছের নিচে, কারণ যেখানে লাউ গাছ হয় সেখানে স্বাভাবিকভাবে আপনার মাছই বসে না। উনি তো মাছের পেটে এতদিন পর্যন্ত ছিলেন, এখন শরীর মোবারকের মধ্যে যেন কোনো কিছু আসলো, এই জন্য আল্লাহ সেই জায়গায় মাছকে হুকুম করেছেন ওনাকে যেন বমি করে ফালিয়ে দেয়। মূসা হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে নাজাত পেয়েছিলেন। আর আরেকটি বিষয়, অনেক ইতিহাসের মধ্যে আরেকটি ইতিহাস হচ্ছে, যে ইতিহাস আমাদের পিছনের সকল ইতিহাসকে আমাদের সামনে একেবারে ম্লান করে দেয়, যে ইতিহাস পিছনের সব কিছুকে আমাদের সামনে থামিয়ে দেয়, সেটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হারিয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। এতক্ষণ পর্যন্ত যে ইতিহাসগুলো বলেছিলাম, ইতিহাসগুলোর মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন, এই ইতিহাসগুলোর মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন, ইতিহাসগুলোর মধ্যে আপনি অনেক কিছু খুঁজে পাবেন, কিন্তু এখন যেটা আসছে এটার মধ্যে কোনো মুসলমান আনন্দ খুঁজে পায় না, এটার মধ্যে কোনো মুসলমান আনন্দ খুঁজে পায় না, শান্তি খুঁজে পায় না। এটার মধ্যে যার অন্তরের মধ্যে সামান্যতম ঈমান আছে, বুঝতে পারছেন আমার কথা, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণে ঈমান আছে, এই ঘটনা শুনলে সে আনন্দিত হয় না। যদি এমনটা হয়, কারবালার ঘটনা শোনার পরে সাইয়্যিদুনা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি একা শাহাদাত বরণ করেন নাই, ওনার সাথে শাহাদাত বরণ করেছেন ছোট্ট আলী আসগর। পানি পান করতে গিয়েছেন, পানির পরিবর্তে এই জায়গায় তীর বিদ্ধ হয়েছে, পানির পরিবর্তে রক্ত পান করতে করতে উনি শাহাদাত বরণ করেছেন। অথচ হাউজে কাউসারের মালিক তারা চিন্তা করে না, আজকে পানির পরিবর্তে
গলার মধ্যে এই বুকের মধ্যে তীর দিয়ে যাকে শেষ করে দিচ্ছি, কিয়ামতের ময়দানে তো তার নানার দরবারে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদেরকে যেতে হবে, সেই চিন্তা করে নাই। হাউজে কাউসারের মালিক যিনি, কুল কায়নাতের সকল নেয়ামত আল্লাহ যার কদমে এরকম হাজার পানির পোয়ারা, যার কদম মোবারক হাত থেকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আজকে তার কলিজার টুকরা বংশধরকে আপনার পানির পরিবর্তে রক্ত পান করে শহীদ করে দেওয়া হলো। এর চেয়ে মর্মান্তিক ইতিহাস আর কি হতে পারে? শাহাদাত বরণ করেছেন হজরতে ইমাম হুসাইন আলী সালাম এবং ওনার সাথে ওনার পরিবারের অনেক সদস্য শাহাদাত বরণ করেছেন। বাকি ছিলেন না, বলতে গেলে সবাই চলে গেছেন। ওনার সাথে একান্ত কাছে যারা ছিলেন, ওনার ভাইয়ের সন্তান যারা ছিলেন, ওনার চাচাতো ভাই যারা ছিল, একে একে সবাই শাহাদাত বরণ করেছেন। আহলে বাইতদের মধ্যে ইমাম হুসাইন আলী সালামের কলিজার টুকরা হজরতে ইমাম আলী জাইনুল আবিদিন বেঁচে ছিলেন। ইমাম আলী জাইনুল আবিদিন বেঁচে থাকার পিছনে মহান রহস্য হচ্ছে তিনি ওই সময় অত্যন্ত অসুস্থ ছিলেন। তারপরেও সেই ইয়াজিদ গোষ্ঠী, সেই মালউন গোষ্ঠী, এই জাহান্নামের কীটগুলো হজরতে ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালামকে, ইমাম আলী জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আসছিল। ইমাম হুসাইন আলী সাল্লামের বোন হজরতে সাইয়েদা জায়নাব প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, তাকে শহীদ করার আগে আমি জায়নাবকে শহীদ করতে হবে, আর নচেত তাকে শহীদ করতে পারবে না। দেখেন তারা কতটা অমানবিক আচরণ করেছে, কতটা রক্ত পিপাসু, কতটা অমানবিক হয়ে গেছে তারা, কতটা অমানবিক নির্যাতন করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদেশ করেছেন উম্মতকে, মুজাহিদদেরকে, তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে, শোনো আমার আদেশ হচ্ছে যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ করবে শুধুমাত্র আঘাত পাবে তারা, এছাড়া অন্য কেউ আঘাত পাবে না। যুদ্ধের ময়দানে যদি কোনো মহিলা এসে থাকে, কোনো মহিলাকে তোমরা আঘাত করতে পারবে না। ইসলামের সৌন্দর্য আল্লাহর হাবিব বলেছেন। যুদ্ধের ময়দানে যদি সেখানে কোনো ধর্মযাজক থাকে, সে আপনার ইহুদি পণ্ডিত হোক, খ্রিস্টান পণ্ডিত হোক, অথবা অন্য ধর্মের কোনো ধর্মগুরু যদি থাকে, তাহলে তাকে আঘাত করা যাবে না। কোনো ধর্মগুরুকে তোমরা আঘাত করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের ময়দানে কোনো শিশুকে আঘাত করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না। সে অমুসলিম হোক, যেই হোক, যুদ্ধের ময়দানে সেটা করা যাবে না। যুদ্ধের ময়দানে সেখানে কোনো গির্জা, উপাসনালয়, অমুসলিমদের কোনো আপনার ইবাদতের জায়গা, উপাসনার জায়গা, সেটাকে ভেঙে চুরমার করা যাবে না, ভাঙ্গা যাবে না। এমনকি যুদ্ধের ময়দানে সেখানে যে গাছ থাকবে সেই গাছকে কাটা যাবে না, অযথা পশু পাখিকে হত্যা করা যাবে না। দেখেন ইসলামের সৌন্দর্য, ইসলাম কত সৌন্দর্য, ইসলামের বিউটি, এটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছে ইসলাম। যার কারণে ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে সেখানে অন্যায়ভাবে কেউ মারা যায় নাই। কোনো অমুসলিম আজ পর্যন্ত অভিযোগ করে নাই যে অন্যায়ভাবে কোনো মুসলমানের তলোয়ারে, কোনো মুসলমানের মাধ্যমে কোনো অমুসলিম নিহত হয়েছে, এটা কেউ বলতে পারে নাই। বরং তারা মুসলমানদের কাছে আশ্রয় পেয়েছে। এটা ইসলামের শিক্ষা অমুসলিমদের জন্য। আর ইয়াজিদ বাহিনী কি করলো? আর ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে ইমাম হুসাইন আলী সালামের পরিবারকে, হুসাইন আলী সালামকে মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। এমনকি ইমাম আলী জাইনুল আবিদিনকে পর্যন্ত যুদ্ধের যেই রুল, সেই রুলকে ভঙ্গ করে আলী আসগরকে শহীদ করেছে। অনেক ছোট্ট ছোট্ট বালককে, অনেক ছোট্ট ছোট্টকে শহীদ করেছে। যুদ্ধের রুলকে ভঙ্গ করে রোগাক্রান্ত ইমাম আলী জাইনুল আবিদিনকে পর্যন্ত তারা শহীদ করতে আসছে। কত বড় খুনি, রক্তপিপাসু এই ইয়াজিদ এবং তার প্রেতাত্মারা ছিল। আজকে এখন পর্যন্ত যারা মুসলমানদের রক্তপিপাসু, মুসলমানদের রক্ত পান করতে চায় এবং মুসলমানদের রক্ত পান করে তারা তৃপ্তি লাভ করতে চায়, তারা মূলত এখন পর্যন্ত তারা ইয়াজিদের উত্তরসারী। ঠিক কিনা বলেন? আপনি মানেন বা না মানেন, এটা ইতিহাস প্রমাণ করছে। মুসলমান নাম দিয়ে এখনো যদি কেউ কোনো মুসলমানের রক্তকে ঝরাতে চায়, তাদের দেহের মধ্যে, তাদের গোষ্ঠীর মধ্যে দেখবেন ইয়াজিদের রক্ত এখনো আছে। তাদের দেহের মধ্যে শিমারের রক্ত আছে, তাদের দেহের মধ্যে ইয়াজিদ বাহিনীর রক্ত আছে। নচেত মুসলমান কখনো মুসলমানের রক্ত ঝরাতে পারে না। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইসলাম। ইসলাম এটা বলে কোনো মুসলমান কখনোই মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না। মুসলমান কখনোই মুসলমান এর রক্ত পিপাসু হতে পারে না। মুসলমান দূরের কথা, অমুসলিমের রক্তও তো ঝরাতে পারে না, এটাও তো ইসলামে নিষেধ। আর সেই জায়গায় ছোট্ট ছোট্ট বালক বালিকা, তাদের কিভাবে রক্ত ঝরাবে? আর সেই জায়গায় সরকারে কায়নাতের
কলিজার টুকরাকে পানি পান করতে না দিয়ে আপনার তীর দিয়ে রক্ত পান করিয়ে তাকে শহীদ করে দিল। এর চেয়ে মর্মান্তিক কী হতে পারে? এই জন্য ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই উনি ওনার সিয়ারু আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখেছেন, এবং বড় বড় স্কলারগণ ওনাদের স্ব কিতাবের মধ্যে ওনারা লিখেছেন, ইয়ামবাগি লিকুল্লি মুসলিমিন আইয়াহজানা, প্রত্যেকটি মুসলমানের উচিত সে যখন এই কারবালার আলোচনা শুনবে, আশুরা যখন চলে আসবে, আশুরার অন্যান্য ইতিহাস তো আছেই, তার পাশে আশুরার এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইতিহাস কারবালার আলোচনা যখন শুনবে, ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিবার সহ শাহাদাত বরণ করেছেন, এটা যখন শুনবে, এটা শুনে প্রত্যেকটি মুসলমানের ব্যথিত হওয়া উচিত। মনে রাখবেন দুই জিনিস, একটা হচ্ছে আপনি ব্যথিত হওয়া, আরেকটা হচ্ছে মাতাম করা। দুইটা কিন্তু এক হতে পারে না। আমরা ব্যথিত হই, কিন্তু আমরা শিয়াদের মতো মাতাম করি না, বুঝতে পারছেন? আমরা ছুরি দিয়ে, তারপরে লাঠি দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের শরীরে আমরা আঘাত করি না, রক্তপাত করি না। এটা ইসলামে নিষেধ, ইসলাম অনুমতি দেয় নাই, বুঝতে পারছেন? আমরা ব্যথা অনুভব করব এবং এটা পরস্পরের মধ্যে শেয়ার করব। এই উপলক্ষে আহলে বাইতের শান মানুষের মাঝে তুলে ধরব। আহলে বাইত কারা ছিল? ইসলামের জন্য তারা কি স্যাক্রিফাইস করেছেন, ইসলামের জন্য নিজেদেরকে তারা কোরবানি দিয়েছেন। আজকে যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই সময় ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেন, ইয়াজিদের বশ্যতা স্বীকার করতেন, তাহলে সারা পৃথিবীতে জালেমদের রাজ্য কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে যেত। জালেমদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আর কেউ দাঁড়াতো না, কারণ সকলের দলিল থাকতো ইমাম হুসাইন জালেমের বিরুদ্ধে দাঁড়ায় নাই, জালেমের হাতে বায়াত গ্রহণ করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পরিবার তো সেটা করতে পারে না, কারণ তিনি তো হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হাসান হুসাইন ওনারা উভয় হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। তো যারা জান্নাতের যুবকদের সরদার হবে, ওনারা তো কোনো জালেমের হাতে বায়াত গ্রহণ করতে পারেন না, কোনো জালেমের বশ্যতা ওনারা স্বীকার করে নিতে পারেন না। এই জন্য খাজা গরিবে নওয়াজ কত সুন্দর করে বলছেন, দিন আস্ত বাদশাহ শাহ আস্ত হোসাইন, বাদশাহ আজ হোসাইন। শোনো, যদি শাহানশাহ দেখতে চাও ইমাম হুসাইনকে দেখো, যদি বাদশাহ দেখতে চাও এইরকম বাদশাহ যে বাতিলের সামনে মাথা নত করে না, সবাই বিপক্ষে চলে গেছে, তলোয়ারগুলো ইমাম হুসাইন আলাইহিস সালামের বিপরীতে, ছোট্ট মাসুম বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের বিপরীতে, তারপরেও তিনি ওনার বশ্যতা স্বীকার করেন নাই, মাথা নত করেন নাই, নানান ইসলামকে বিক্রি করে দেন নাই। এই জন্য বলেছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। তারপরে ইমাম শেখ খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আরও সুন্দর করে বলেছেন, যদি দিন দেখতে চাও দিন আস্ত হুসাইন, তাহলে দেখো দিন আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে রক্ষা করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন। দিন পানা আস্ত হুসাইন, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে দিন নাজাত পেয়েছে। তিনি হাত দেন নাই ইয়াজিদের হাতে, দরদস্তে ইয়াজিদ, তিনি ইয়াজিদের হাতে তিনি হাত দেন নাই, বায়াত গ্রহণ করেন নাই। উনি ওনার মাথাকে বলেছেন, তুমি আমার মাথা কেটে নাও, আমার কল্লা কেটে নাও, কোনো আফসোস নাই, কিন্তু আমার হাত দিয়ে নানার ইসলামকে আমি জালেমদের সামনে বিক্রি করতে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলেছেন, হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা চায়। প্রত্যেকটি কারবালার পরে কারবালার চেতনা, কারবালার আলোচনা যখন আসে প্রত্যেক বছর এই কারবালার চেতনা নিয়ে মুসলমান আবার নতুন করে দাঁড়ায়, ঈমানি চেতনা নিয়ে আবার হুঙ্কার দিয়ে মুসলমান এই পৃথিবীর মধ্যে তাদের ঈমান নিয়ে আবার দাঁড়িয়ে যায়, জালেমদের বিরুদ্ধে তারা লড়াই করে। আসুন আপনারা দেখেন চতুর্দিকে মুসলমান কিভাবে নিধন হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, শেষ করে দিচ্ছে। কিছুদিন আগে ইরানের সাথে হলো, এখন হয়তোবা সাময়িকভাবে সরাসরি যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কিন্তু ভিতরগত যুদ্ধ এখনও ইরানের সাথে চলছে, তারা পায়তারা করছে, কিন্তু গাজার সাথে যুদ্ধ এখনও বন্ধ হয় নাই। এখনও দেখেন গাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, প্রতিদিন শহীদ করা হচ্ছে। এখন পর্যন্ত গাজার পাশে কেউ দাঁড়ায় না, এখন পর্যন্ত গাজার পাশে দাঁড়াচ্ছে না, এখন পর্যন্ত সেই ইহুদিরা বর্বরচিত আচরণ করে যাচ্ছে। আমাদেরকে হুঙ্কার দিতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন নিরীহ মুসলমানদের পাশে দাঁড়াতে পারি। কারবালার শিক্ষাকে, কারবালার চেতনাকে লালন করে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
مولانا محمد وعلى শুনুন, ইতিহাস অনেক কঠিন জিনিস আমাদের সামনে রেখে গেছে। সহিহ বুখারীর মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানাকে এনেছেন যে এক সময় তিনি হজে গিয়েছিলেন। হযরতে সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৬০ বার হজ করেছেন আর ১২০ বার তিনি উমরা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে অনেক কাছের একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছিলেন। তো সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তখন আপনার অনেক বয়সে পৌঁছে গেছেন, তিনি হজ করতে গিয়েছেন। তো হেরেমের চত্বরে, হেরেম শরীফের চত্বরে কুফা থেকে, ইরাকের যে কুফা, যেই কুফাবাসী অসংখ্য অগণিত চিঠি দিয়েছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, আসেন আমরা আপনার জন্য অপেক্ষায় আছি, আমরা জালেমদের বিরুদ্ধে লড়তে চাই, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নানা ইসলামের পক্ষে আমরা আছি, জালেমের মাধ্যমে, জালেম ইয়াজিদের মাধ্যমে ইসলামকে আমরা ধ্বংস করতে দিব না। বারবার যখন আহ্বান করেছেন, হাজার হাজার অসংখ্য অগণিত চিঠি দিয়েছেন। মুসলিম বিন আকিল রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। ঘটনা কারবালার আলোচনা, জুমায় যথেষ্ট না, অনেক লম্বা আলোচনা, আপনারা এগুলো জানেন। শামে কারবালা এই কিতাবটা বাংলা অনুবাদ আছে, আনিসুজ্জামান হুজুর জামে আহমদে সুন্নিয়ার অত্যন্ত সুন্দর বাংলা দিয়ে এটার অনুবাদ করেছেন। আপনারা এই কিতাবটা পিডিএফ আছে অথবা এই কিতাবটা হার্ড কপি আছে। একেবারে কারবালার বিশুদ্ধ, সংক্ষেপে বিশুদ্ধ ইতিহাস উনি তুলে ধরেছেন, দলিল ভিত্তিক। আপনারা সেটা পড়বেন, অনেক ভালো করে জানতে পারবেন। ইমাম হোসাইন আলাইহিস সালাম আপনার তাদের চিঠি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আহ্বানে সাড়া দিয়ে তিনি রওনা করেছেন। কিন্তু কি হলো, সেই কুফাবাসী হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন গেছেন, তিনি দেখলেন যারা চিঠি দিয়েছে কেউই হোসেন রাদিয়াল্লাহু তাআলার পাশে এখন আর নাই। কারণ এটা আরব দেশের সবাই বলতো ওই সময়, সুয়ুফুহুম মা ইয়াজিদ, হয়তোবা তাদের কলব হে ইমাম হোসেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আপনার সাথে আছে, কিন্তু তাদের তলোয়ার আপনার সাথে নাই, তাদের তলোয়ার আহলে বাইতদের সাথে নাই, তাদের তলোয়ার হচ্ছে ইয়াজিদের সাথে। অর্থাৎ তারা ইয়াজিদের পক্ষ হয়ে আহলে বাইতদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইতিপূর্বে যেটা ঘটেছে, এই কুফার জমিনেই তো হযরতে মাওলা আলী শেরে খোদা শহীদ হয়েছেন, আর সেই কুফার জমিনেই সেখান থেকে ওনাকে হাজার হাজার চিঠি দাওয়াত দেওয়া হয়েছিল। তারপরে কারবালাতে তিনি শাহাদাত বরণ করেছেন। তো এই কুফার মধ্যে এরা হজ করতে এসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, আন দামিল বাউদাতি অথবা জুবাব, যে আপনার এহরাম অবস্থায় যখন মানুষ হাজিরা হজ করতে যায়, এহরাম অবস্থায় কেউ যদি মাকড়সা মেরে ফেলে, ধরেন আপনি এহরাম অবস্থায় আছেন, আপনার সামনে একটা মাকড়সা আসলো, মাকড়সা চিনেন তো নাকি, আপনি মাকড়সাটাকে মেরে ফেললেন। অথবা জুবাব, জুবাব বলা হয় মাছি, সেই মাছিকে আপনি মেরে ফেললেন। এহরাম অবস্থায় মাছি, মশা, মাকড়সা ইত্যাদিকে যদি মারা হয়, এগুলাকে যদি কেউ মেরে ফেলে তাহলে কি হুকুম হবে? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন কুফাবাসীরা। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বললেন, উনদুরু ইলা হাদা আস-সাইলি, দেখো, আগে জিজ্ঞেস করলেন মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে আসছো? বললেন যে আমি কুফা থেকে আসছি, কুফা নগরীতে আমার বাড়ি। এখন তিনি বললেন উনদুরু ইলা হাদা সাইল, এই প্রশ্নকারীর দিকে তাকাও, দেখো সে আমাকে প্রশ্ন করছে আন্দামিল বাউদাতি, যে মাকড়সা, মশা, মাছি মারার ফলে যদি রক্ত বের হয় অথবা ওগুলাকে যদি মারে তাহলে কোনো অসুবিধা হয় কিনা, এই ব্যাপারে প্রশ্ন করছে। আর ওয়াকাদ কাতালু ইবনাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ একবারের মতো তারা প্রশ্ন করে নাই যখন তারা তলোয়ার দিয়ে ইয়াজিদের পক্ষ হয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। তখন তারা একবারের জন্য প্রশ্ন করে নাই আমি তলোয়ার কার বিরুদ্ধে ধরতে যাচ্ছি, কার রক্ত ঝরাতে যাচ্ছি, তারা তখন একবার প্রশ্ন করে নাই। আর এখন মশা মাছি মারা যাবে কিনা, এরা এই প্রশ্ন আমার কাছে এখন করতেছে। দেখো উম্মতের অবস্থা, মশা মাছির পিছনে ছুটছে আর ইমাম হোসাইনকে এরাই শহীদ করে দিল, অথচ তাদের কোনো খবর ছিল না, তাদের পূর্বপুরুষের কোনো খবর ছিল না। আসলেই তো বিষয়টা এটা, আহলে বাইতদের ব্যাপারে আমরা এতটাই গাফিল হয়ে গেছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক, ওনার সাথে আরও আপনার 70+ ওনাদের মস্তক এবং অনেকে ডেড বডি নিয়ে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ তখন আপনার সিরিয়া শাম দেশে যখন যাচ্ছিল,
বিভিন্ন রাতে বিভিন্ন ঘাঁটিতে তারা অবস্থান করছে। যে কোনো এক ঘাঁটিতে তাদের কি অবস্থা হলো, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তিনি ওনার আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ফিল মানি আন যাম্মি ইয়াজিদ সহ আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে, ওনারা উল্লেখ করেছেন যে একটা গির্জার পাশে হেলান দিয়ে ওনারা সেখানে রাত্রি বিশ্রাম নিচ্ছেন, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে অপমানের সাথে বর্ষার আগার মধ্যে এইভাবে আপনার গেঁথে রেখেছে। তো তারা দেখলো আল্লাহর কুদরতে ওই দেয়াল থেকে কলম বের হয়েছে, আর সেই কলম আপনার দেয়ালের মধ্যে রেখেছে বানোয়াটেনা বিশুদ্ধ ইতিহাস। দেয়াল সেই কলম সেই দেয়ালের মধ্যে রক্ত দিয়ে লেখছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল কিয়ামতি ইয়াউমাল হিসাবি। হে উম্মত, আফসোস হয় যেই উম্মত ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছো, কিভাবে সেই উম্মত আবার ইমাম হুসাইনের নানার কাছে কিয়ামতের ময়দানে শাহাদাতের জন্য ভিক্ষা কামনা করবে? কিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কাছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির জন্য ভিক্ষা চাইবে? আর তোমরা সেই সরকারে কায়নাতের নাতিকে এইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছ। আফসোস, আমাদের এই মুহররম মাস যখন চলে আসে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বা কোথাও কোথাও আপনার ইয়াজিদের ভালোবাসার গীতি শোনা যায় এবং বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এই শাহাদাতের পিছনে তিনি নাকি দায়ী, এটার জন্য নাকি ইয়াজিদ দায়ী না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মুসলমান বলতে পারে? এটা মুসলমান কিভাবে বলবে? ইয়াজিদকে কে ভালো বলেছে? একজনকে আমার সামনে এনে দেন। স্বয়ং ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে ইবনুল কাইয়ুম জাওজি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি থেকে আরম্ভ করে মানুষগুলো অনেকেই যাদের অনুসরণ করে থাকে সোশ্যাল মিডিয়ার সাথে যারা নির্ভর করে থাকে, তারা পর্যন্ত জঘন্যভাবে ইয়াজিদের ব্যাপারে সমালোচনা করেছে। আজকে সেই ইয়াজিদকে আপনার সেই মসজিদের মিম্বরে খুতবায় বিভিন্ন জায়গায় মুহররম মাসে দেখা যায় এমন অনেক মসজিদ পাবেন যে মসজিদে এই মাসটা তো আহলে বাইতদের আলোচনার একটা মৌসুম, একটা সুযোগে আহলে বাইতদের আলোচনা করা যায়। আজকে আহলে বাইতদের আলোচনা করা হয়ই না, বরং সেখানে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা, মুসলমানদের লিডার ইত্যাদি বলে বিভিন্নভাবে ইয়াজিদকে তুলে ধরা হয়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হয় না। আপনারা বলেন এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি জুলুম করা হয় না? বলুন, এটাকে জুলুম হচ্ছে কি হচ্ছে না? আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আগামী জুমায় আমরা আহলে বাইতের আলোচনা করার চেষ্টা করব, তা বিস্তারিত ইনশাআল্লাহু তাআলা। আজকে এখানে শেষ করছি একটা হাদিস দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শোনো, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি এবং হুসাইন এক হয়ে গেছি। দেখা যায় আত্মা দুইটা, শরীর দুইটা, মূলত এক। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সবসময় কাছে নিতেন, নাকের কাছে নিতেন, নাকের কাছে নিয়ে গ্রান নিতেন ওনাদের, এবং বলতেন হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এই দুটি হচ্ছে আমার জান্নাতি ফুল দুনিয়াতে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওনাদের শরীর মোবারকের গ্রান নিতেন। অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে, অনেক আলোচনা রয়েছে। আমরা এই মাসকে কেন্দ্র করে আমরা আহলে বাইতদের আলোচনা করব, আহলে বাইতদের প্রেম ভালোবাসা আমাদের সন্তানদের মাঝে আমরা শেয়ার করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন।